যদি জাতীয় সঙ্গীত বাংলাদেশের জন্য হয়, তাহলে যেটা আছে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত না। আমাদের বর্তমান জাতীয় সঙ্গীত লেখা হয় 1905 সালে, আর আমাদের দেশের স্বাধীনতা আসে 1971 সালে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে জানতো যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবে বা বাংলাদেশ কোনো একটা দেশ হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা দেশের জাতীয় সঙ্গীত শুনলে শরীরে এরকম হইতে হবে যে শরীরের মধ্যে স্পৃহা আসে, রক্ত গরম হয়। কিন্তু আমার দেশের জাতীয় সঙ্গীত শুনলে তো ঘুম পায়, রীতিমতো মাথা ঝিমায়। আমি মনে করি আমার দেশের জাতীয় সঙ্গীতে থাকতে হবে দেশের কথা, দশের কথা, ভাষার কথা, মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার কথা, বিজয়ের কথা, অধিকারের কথা, ইতিহাসের কথা। আর সেটি হতে হবে আমার দেশের নাগরিকের লেখা কোন সঙ্গীত। আর যদি আপনারা বলেন যে না, জাতীয় সঙ্গীত আগের যেটা আছে সেটাই থাকবে, তাহলে থাকুক। কিন্তু সেই জাতীয় সঙ্গীতটা তো লেখা হয়েছে পুরা বাংলা নিয়ে। সেটা তো শুধু বাংলাদেশ নিয়ে লেখা হয় নাই, সেটা নিয়ে হয়েছে আসাম নিয়ে, পশ্চিমবঙ্গ নিয়ে, ত্রিপুরা নিয়ে, বাংলা নিয়ে। তাহলে আমার মনে হয় যে তাহলে মানচিত্রটা বড় করা উচিত। তাহলে মানচিত্রটা বড় করা দরকার। যদি সঙ্গীত চেঞ্জ করার দরকার নাই, মানচিত্রটারে বড় করা দরকার। তাহলে সেটা করা উচিত। যদি জাতীয় সঙ্গীত বাংলাদেশের জন্য হয়, তাহলে যেটা আছে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত না। আর যদি বাংলাদেশের জন্য এই জাতীয় সঙ্গীতই রাখতে হয়, তাহলে বাংলাদেশের মানচিত্র বড় করতে হইবে। বাংলাদেশের মানচিত্রের সঙ্গে আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা যোগ করতে হইবে, তাইলে এই জাতীয় সঙ্গীতের পূর্ণতা পাওয়া যাবে।